দরুদ ও সালাম ইকো কমাও, রিভাব দাও, ইকো কমাও। সৈয়দুল মুরসালিন রহমতুল্লিল আলমিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফি আজম রসুল আকরম রহমত আলম নবিয়ুল আরব আল আজম হবিব কিবরিয়া আশরফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া शफ़ी महशर साक़ी कौसर आक़ा नामदार मदीना का ताजदार आफ्ताब नबूवत फ़ख्र मौजूदात सैयदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सबाई पढ़ें आरो आवाज़ दिए पढ़ें एक बार पढ़बेन तीनटा पुरस्कार आल्लाह दिए दिबेन एखाने एखन যা বলবেন একটা গুনাহ কারো আমল নামায় লেখা হবে না ইনশাআল্লাহ। এক নাম্বার পুরস্কার 10টা গুনাহ মাফ হয়ে যাবে। দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমল নামায় যোগ হবে। তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে আপনার মর্যাদা 10 গুণ বেড়ে যাবে। আপনারা অনেক কষ্ট করছেন তো না, সারাদিনই তো রাত্র কষ্ট করেন আপনারা। বরং আমি মনে করি আপনাদের কর্মের কষ্টের তুলনায় এখন বেহেশতের আরামে আছেন। কর্মজীবনে বা কর্মের জায়গায় কি এরকম আরামে বসা যায়, শান্তি পাওয়া যায়? যদিও ফ্যান নাই, গরম, এর মধ্যে একটা মজা আছে, শান্তি, আরাম। এই আরামটা আল্লাহ দিয়েছেন, কারণ ওখানে এভাবে বসতেন না ঘাসের উপরে, এখানে বসছেন খুশিতে। এত টাইম কত বাদাম চানাচুর আর বিড়ি, হ্যাঁ, আর এখানে বসার পরে খাওয়ানোর কোনো চিন্তাই নেই। কি যেহেতু কষ্ট করছেন আল্লাহর জন্যই আরেকটু করেন। কি রাজি আছেন না? উঠা বসা করেন না। এখানে বসতে কপাল লাগে, এখানে আসতেও কপাল লাগে, আবার এখান থেকে দোয়া করিয়া যাওয়াটা এটাও কপাল লাগে। অনেকে আসার নিয়ত করছে, আসতে পারে নাই। আর একদল আল্লাহ নিয়েই আসছেন, কিন্তু কপাল এখনো ভালো হয় নাই, এরা এই বেহেশতের এই জায়গাটুকু ঢুকতে পারে নাই। আহা, এক আল্লাহর বান্দা মদিনাতুল মুনাওয়ারায় গেছে জিয়ারতে। কি পরিমাণ কপাল তার খারাপ হলে মসজিদে নববীতে ঢুকতে পারে না। ঢুকলেও রিয়াজুল জান্নাহ রসুলের রওজার পাশে ঢুকতে পারে না। বাইতুল্লাহ গেছে ঠিক, বাইতুল্লাহ ধরতে পারে নাই, লাব্বাইক বলতেও পারে নাই। কপাল। রহমতের নবীর কত সুন্দর জিন্দেগি, নাম শুনলে কলিজা ঠান্ডা হয়। সেই নবীকে সরাসরি পাশে বসে দেখলো 13 বছর। কত বছর? নবীজির মুক্তা ঝরা বয়ান শুনল, এরপরও কালেমা পড়তে পারে নাই। এর নাম কপাল। আর এক বান্দা তরবারি নিয়ে আসছে নবীকে জবাই করবে। সে আইসা নবীর হাতে কালেমা পড়ে তরবারিটা উঁচু করে বলে, আমি এখন মুহাম্মদের বন্ধু। কোনো মুশরিক কাফের মুহাম্মদের বিরুদ্ধে কথা বললে আমার সামনে আসো, মুহাম্মদ লাগবে না, আমি বান্দার তরবারি যথেষ্ট। এর নাম কফাল। চাইলে আসা যায় না। ওই যে আসছে ঠিক, ওখানে ওয়াজে যাই, কিন্তু অনেক মানুষ প্যান্ডেলে বসতে পারে না, আসতে পারে না। এরা কোথায়? মহিলা প্যান্ডেল তাওয়াফ করে, আর দোকান আছে না, ওখানে বসে বসে দাঁত খুলে খুলে হাসে আর কবিরা গুনাহ করে। মাইকের আওয়াজ শুনতেছে অবশ্যই তারা,
আপনারা আমিন বললে আমার আমিন কবুল হওয়ার গ্যারান্টি নাই, কিন্তু আপনাদের মধ্য থেকে কারো না কারো আমিন আশা করি কবুল হবে। আমি দোয়া করি আল্লাহ ওদের হেদায়াত দান করুন। মোবাইলটা কি বন্ধ করা যায় না? আবার একদল প্যান্ডেলে আসছেন, কোথায় বসছেন, কিন্তু দিলটাকে খোলাখুলি কইরা কথা শুনবেন এ কপাল নাই। কেন? মাঝখানে পর্দা ফালাইছে মোবাইল, মাঝখানে পর্দা কি, সে ওটা নিয়ে ব্যস্ত। ও রাত্রেও ব্যস্ত, দিনেও ব্যস্ত, বাহিরেও ব্যস্ত। তো কপাল এত খারাপ যে বেহেশতের প্যান্ডেলে বসিয়াও ওই মোবাইল নিয়ে ব্যস্ত। ওর কপাল এত খারাপ। তাদের জন্য দোয়া করি আল্লাহ হেদায়াত দান করুন। আসছেন যেহেতু আল্লাহ নিয়ে আসছেন মায়ের জন্য, বাবার জন্য, দেশের জন্য, আপনার পরিবারের জন্য, আপনার রুজি রোজগারের বরকতের জন্য কি একটু দোয়া করে যাওয়া উচিত না? এই সুযোগ আর হবে? এই বরকতির দোয়ার থেকেও যারা চলে যায় এরাও কপাল পোড়া। আল্লাহ দোয়া করে যাওয়ার আমাকে আপনাদের সবাইকে তৌফিক দান করেন। যাদের আয়োজনে আজকের এই মাহফিল, ও ভাই ইকো বন্ধ করা বুঝো, রিভাব দাও, ইকো বন্ধ করো। সাউন্ড ডবল হয় কেন? রিভাব দাও, ডিলে বাড়াও। শরীরের আসল চাবি হলো রূহ, আত্মা। এটা না থাকলে এই লাশের কোনো দাম নাই। আছে কোনো দাম? আমাদের বয়ানের রূহ আওয়াজ, সাউন্ড। অতএব কেউ বেয়াদবি মনে নেবেন না। আমার লাইটও লাগে না, কিচ্ছু লাগে না। আমার মাইক হলে আমরা চোখ বন্ধ করে বয়ান করা যাবে। লাইট আছে, সব আছে, মাইক নেই, সমস্যা না? সমস্যা। এমনি একটু কথায় বুঝতেছেন যে কতটা সুস্থ আছি। সব আল্লাহর পরীক্ষা। একটু চিন্তা করলে অনেক কিছু। গরু চিন্তা করবে, মেধাই নেই। কুত্তার বাচ্চা চিন্তা করবে, সে মেধাই নেই। কিন্তু চিন্তাশীল আল্লাহ মানুষকে বানাইছেন, এজন্য মানুষের দাম অনেক বেশি। বলে কত বেশি? 24 ঘন্টা ফেরেশতারা আল্লাহর গুণগান গায়, তার থেকেও বেশি। একটু ফিকির করে। একটা মানুষ টাইম মতো যদি খানা না খায় সে দুর্বল। আর ভাই আমি বলতেছি, আপনারা কেন ডিস্টার্ব করেন বলেন? আমার কথাগুলো শুনেন। চিল্লা চিল্লিরও দরকার নাই। আছে আবার কেউ রে নামাইবেন, একটা তো নামাই দিছেন, আমারে নামানোর লেগে আলাদা চিল্লাইতেন, তাহলে কোনো চিৎকার দিবেন না। ভদ্র ফ্যামিলির ভদ্র সন্তানের মতো চুপ করে বসে থাকবেন, কথাগুলো বুঝবেন। কারণ আমাদেরকে তো আপনারা যথেষ্ট পরিমাণ অপছন্দ করেন, বোকা মনে করেন যে দেশের হুজুরদের মাথায় কিচ্ছু নেই। তো আজকে বোকা হইয়া কিছু বলি, আপনি শুনেন, মানবেন কিনা সেটা আপনার চিন্তা সিদ্ধান্ত। একটু শুনেন। একটা মানুষ টাইম মতো খানা যদি না খায় সে দুর্বল। মানুষের জীবনের সব থেকে বড় সুস্থতার জন্য যে মেডিসিনটা আল্লাহ দিছেন, সারা দুনিয়ার ডাক্তারেরাও এক হয়ে মেডিসিন দিতে পারবে না, সেটা হলো রাতের ঘুম। আমরা তো টাইম মতো খাইও না। এই যেমন বয়ান করে আসছি এক জায়গায়, খাইতে বইও খাই নাই, খাই একটু শাকসবজি, তাও লাইন মতো নাই। কইলাম যাক খামু না, এখানে খামু। এখন যদি খাইতে যাই তো এখানের বয়ান শেষ। বললাম না খাওয়ার দরকার নেই, বয়ান উঠে গেছে। আল্লাহ নিলে কপালে থাকলে রাত্র 3টার পরে যদি কিছু খাইতে পারি, মানুষ দিলে খাবো বাসায় গিয়া। এই আপনারা ঘুমাবেন। একটা মানুষ যদি রাতের বেলা না ঘুমায় সে অনায়াসে অসুস্থ হয়ে যায়। সে বুঝবে না অসুস্থ, কিন্তু ভেতরের পার্টসগুলো নষ্ট হয়ে যায়। এবার আমাদেরটা বলেন, আমরা টাইম মতো খাই না, ঘুমাই না। কেন? ইচ্ছা করে না, দিনের একটু কাজের ব্যস্ততার কারণে
আপনি কি করেন? আপনি তো সারা রাত মোবাইল সামনে নিয়ে কবিরা গুনাহ কবিরা গুনাহ কবিরা গুনাহ করে কাটাচ্ছেন। একটা বেঈমানকে বুঝাইলে কলিজা ঠান্ডা হইতো। আপনাকে বুঝাবো কেন? আপনি তো আল্লাহ চিনেন, নবী চিনেন, কোরআন মানেন, হাদিস মানেন, আপনাকে বুঝাবো কেন? আপনার সুস্থতার জন্য আপনি কেন আপনার শরীরকে নষ্ট করতেছেন? পৃথিবীর সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা একমত, পুরা রাতের ঘুম শরীরের ক্ষতি। তাহলে রাতের ঘুম এটা শরীরের ঔষধ না, মহা ঔষধ, ফ্রি। 10টা থেকে 2টা। কয়টা থেকে কয়টা? 10টা থেকে 2টা। আগেও ঘুমাবেন শরীরের ক্ষতি, পরে ঘুমাবেন ক্ষতি। মূল এই টাইম শরীরের ঔষধ। হুজুরদেরটা মানবেন না, বৈজ্ঞানিকরা যা কয় এটা মানবেন না, না হয়তো আপনি মানুষই না। আমাদেরটা না মানলে আপনার বিরুদ্ধে আন্দোলন হবে না, কিন্তু আপনাদের লাইনের প্যান্ট শার্ট টাইওয়ালা গবেষক এদেরটা তো মানতে হবে। না হয় আপনি মানুষের কাতারে থাকবেন না, জ্ঞানীদের কাতারে থাকবেন না, বুদ্ধিজীবী হবেন না। আল্লাহ। এরপরে দেখেন, কালকে বয়ান করলাম পাবনা, আবার এখানে এখন বয়ান করতেছি, একটা করে আসলাম। একটা লোক যদি ঠিক মতো না খায়, টাইম মতো না ঘুমায়, এরপরে আবার কথা, তাও 5 মিনিট 10 মিনিট হলো এক কথা, ঘন্টাকে ঘন্টা। এরপরে এক লাইনের মানুষ হলে একটা লাইনে বয়ান করা সম্ভব, চোখ বন্ধ করে কিছু বলে দিলাম, শেষ। কিন্তু এখানে হার লাইনের মানুষ, কেউ পাঁচকুল্লির পক্ষে, কেউ বিরুদ্ধে, কেউ এই পোশাকের পক্ষে, কেউ বিরুদ্ধে, কেউ কওমির পক্ষে, কেউ বিরুদ্ধে, কেউ আমাকে কলিজা দিয়া ভালোবাসে, কেউ আমাকে কাফের বলে ফেসবুকে লেখালেখি করে। কি সবাই এখানে আছে? যারা, এই শুনেন, কথা বলবেন না, যারা আওয়ামী লীগের বিরোধিতা কইরা সরাইছে, হেরাও এখানে আছে না? কথা কন না। আবার এদের বিরুদ্ধে আর এক দল আছে, নাই? সব এখানে আছে। এতগুলো মানুষের অন্তরকে লেভেল পজিশনে রেখে ঘন্টাকে ঘন্টা কথা বলা, তা তো লিখা নেওয়া দরকার ছিল, কোন কথার পরে কোন কথা বলবো। লেখাও নেই, কেউ আমাকে মুখস্থ শিখাইয়াও দেয়নি। সব কথার এক কথা, আল্লাহর রহমত ছাড়া এগুলো সম্ভব না। তবে একটা কথা সব জায়গায় বলি, আপনাদের হয়তো শুনছেন, না হয় আবার বলি, শুনে নেন, মুখস্থ রাখেন। বয়ান ভালো হোক বা খারাপ হোক, এটা শ্রোতাদের অন্তরের মোহাব্বতের উপরে নির্ভর করে, বক্তাদের কোনো বাহাদুরি নেই। যত বড় লেভেলের বক্তা হোক, চাই মক্কা মদিনার হোক, যত বড় হোক, তার বক্তব্য ভালো হবে বা খারাপ হবে শ্রোতাদের মোহাব্বতের কারণে হবে। বক্তার কোনো ব্যক্তিগত ক্রেডিট নেই, বাহাদুরি নেই। অতএব আপনাদের থেকে এমন কোনো আচরণ যেন না আসে যে বয়ানের মধ্যে বিঘ্নতা আসবে, বরং আমি দোয়া চাই, সঠিকভাবে কিছু কথা যেন বলতে পারি, সে তৌফিক আল্লাহ আমাকে দান করেন। বেশি টাইমও করব না, অল্প সময়, আপনাদের ধৈর্যের উপরে। উঠা বসা করলে আমি দোয়া করে চলে যাব, আর যদি ধৈর্য ধারণ করে বসেন, আর আল্লাহ যদি আমাকে তৌফিক দেন, তাহলে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এই সাউন্ড ঠিক করো, মাইক বন্ধ, মাইকে সাউন্ড কম দেখতেছে ভাই, বলছি তো আমি। আল্লাহ, একটু দোয়া করি আমার দেশের জন্য, আল্লাহ দেশকে হেফাজত করেন, জালেমদের জুলুম থেকে হেফাজত করেন। জুলুম বন্ধ হয়ে গেছে? হ্যাঁ, আওয়ামী লীগ গেল গিয়া, এরপরও ঘরে আগুন লাগে কেন? এরপরও ফ্যাক্টরিতে আগুন জ্বলে কেন?
জুলুমের বিচার মরার আগে হবে, রসুলের হাদিস, কথাটা লিখে রাখবেন। জুলুমের বিচার মরার পরে না আগে? এবার আওয়ামী লীগ বিএনপি বাদ, আমনেরও বিচার আছে কঠিন। সন্তান হয়ে মা বাবার সাথে কি পরিমাণ জুলুম করেছেন, বিচার হবে মরার আগে। মা বাবার চেয়ারে বসে সন্তানের উপরে কি পরিমাণ জুলুম করেছেন, মৃত্যুর আগে বিচার হবে। শিক্ষকের চেয়ারে বসে ছাত্রের উপরে জুলুম করেছেন, মৃত্যুর আগে বিচার হবে। ছাত্র হয়ে শিক্ষকের সাথে বেয়াদবি, বিচারটা মরার আগে হবে। স্বামীর চেয়ারে বসে স্ত্রীর উপরে জুলুম, মৃত্যুর আগে বিচার। স্ত্রী হয়ে স্বামীর সাথে জুলুম আছে না নাই? বিচারটা মরার পর না আগেই? রসুলের হাদিস। ভাই হইয়া ভাইয়ের সাথে জুলুম, বোনের সাথে জুলুম, সম্পদ নিতেছেন, অন্যের হক নষ্ট করতেছেন, জুলুম। জুলুমের বিচার হবে মরার আগে। আল্লাহ জুলুম থেকে আমাকে, আপনাদের সবাইকে, গোটা দেশবাসীকে হেফাজত করুন। আমার দেশ যারা অসহায়, বন্যা কবলিত অবস্থায়, আল্লাহ তাদেরকে শান্তির জীবন দান করুন। 2 টাকা কামাই করেন, হালালভাবে করেন, না হয় না খায় মরেন, হারাম খাইয়েন না, লাভ নাই, ক্ষতি আর ক্ষতি, দুনিয়াতেও ক্ষতি, পরকালে তো আছেই। হারাম খাইয়েন না। আপনার শিশু বাচ্চাটা কত নিষ্পাপ, আপনার ঘরের স্ত্রী নিষ্পাপ, আপনি জেনে শুনে হারাম খাচ্ছেন। আপনার সাথে যুদ্ধ করার টাইম আমার নাই, চিন্তাও নেই না। আপনার বিবেকের কাছে আমার বিচার দাবি, শিশু বাচ্চাটার অপরাধ কি? আপনার স্ত্রী নিষ্পাপ, অপরাধটা কি? তাকে কেন আপনি হারাম টাকা খাওয়াইয়া রক্তগুলো নাপাক করতেছেন? এই অধিকার আপনাকে কে দিয়েছে? বাচ্চাটা নিষ্পাপ, ও রক্ত নাপাক করতেছেন কেন বাবা হইয়া হারাম খাওয়াইয়া? বিচার মরার আগে হবে, রেডি থাকেন। মরার পর না আগে? আগে। এমনে এমনে ক্যান্সার, এমনে এমনে পাও ভাঙ্গে,